ইসরায়েলের আসন্ন নির্বাচন ঘিরে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে আলোচনায় সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। জনমত জরিপে বেশ এগিয়ে তার দল ইয়াশার পার্টি। কট্টর সামরিক নীতি এবং নেতানিয়াহুর রণকৌশলের সরাসরি সমালোচনা করে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছেন মাত্র 4 বছর আগে রাজনীতিতে আসা এই সেনা কর্মকর্তা। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। ৬৬ বছর বয়সী ইসরায়েলি সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। মাত্র 4 বছর আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অভিষেক ঘটে ইসরায়েলের রাজনীতিতে। তবে এই অল্প দিনের মাঝেই কুড়িয়েছেন ব্যাপক জনপ্রিয়তা, যার প্রভাবে অনেকটাই নড়বড়ে হয়ে পড়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মসনদ। ইসরায়েলের আসন্ন নির্বাচনে জনমত জরিপে বেশ এগিয়ে আছে আইজেনকোটের নবগঠিত দল ইয়াশার পার্টি, যার পেছনে মূল ভূমিকায় রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার কঠোর ও সরাসরি সমালোচনা। গাজায় ইসরায়েলের অভিযান শুরুর পর যুদ্ধকালীন ক্যাবিনেটে যোগ দেওয়ার মাত্র 8 মাসের মাথায় নেতানিয়াহুর নেতৃত্বের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেন তিনি। যুদ্ধে নির্ধারিত লক্ষ্য অর্জন করে কৌশলগত অবস্থানকে শক্তিশালী করা, দুই ক্ষেত্রেই ইসরায়েল সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্যের 3টি প্রধান অঞ্চলের কোনোটিতেই এই লক্ষ্যগুলো অর্জিত হয়নি, যার কারণ প্রধানমন্ত্রী দেশের স্বার্থের চেয়ে নিজের দল, ব্যক্তিগত ও অভ্যন্তরীণ বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন। ইসরায়েলের সামরিক নীতিতেও তার ছিল বিস্তর প্রভাব। দায়িত্বে থাকাকালীন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহদের প্রতিহত করতে দানিয়েহ ডক্ট্রিন নামের একটি নীতি চালু করেন আইজেনকোট, যার আওতায় হিজবুল্লাহর হামলার জবাবে তাদের ঘাঁটির পাশাপাশি টার্গেট করা হয় বেসামরিক এলাকাগুলো। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের বাধ্যতামূলক সামরিক সেবা আইনের নতুন নীতির বিরুদ্ধেও বেশ কঠোর অবস্থানে থেকে জনসাধারণের ব্যাপক আলোচনাতেও এসেছেন তিনি। তার সেই ক্ষমতা আছে, তিনি একজন সৎ মানুষ। আমার মনে হয় তার মতো একজন যোগ্য ব্যক্তি দেশের হাল ধরতে পারবেন, যা এর আগে কেউ করতে পারেননি। মরক্কোর অভিবাসী আইজেনকোটের প্রভাব রয়েছে উত্তর আফ্রিকান বংশোদ্ভূত ইহুদিদের মাঝেও। এছাড়াও 2023 সালে গাজায় দায়িত্ব পালনের সময় হামলায় তার ছেলে ও 2 ভাতিজার মৃত্যু গভীরভাবে স্পর্শ করেছে ইসরায়েলিদের। চলতি বছর ডিসেম্বরে আসন্ন নির্বাচনকে ঘিরে নেতানিয়াহুর লিকুদ পার্টিকে বেশ জোরালো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আইজেনকোটের দল। জনমত জরিপে এগিয়ে থাকায় আত্মবিশ্বাসের সাথে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন সাবেক সেনাপ্রধানের ইয়াশার। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।